ঘরের মধ্যেই যেমন রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ তৈরি করা যায় তাহলে কেমন হয়। আজকে তোমাদের সাথে এরকম একটা রেসিপি শেয়ার করবো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ওয়েলকাম করছি নুসুস মম কিচেন অ্যান্ড ব্লগে। এই তো প্রথমে চিকেন চাপ তৈরি করার জন্য আমি এখানে মুরগির দুটি বেস্ট ফিট নিয়ে নিয়েছি। তারপর এই বেস্ট ফিট দুটাকে একটু থেতো করে নেবো, এই জন্য উপরে একটু র্যাপিং পেপার বসিয়ে দিলাম। তারপর আমি ওটাটা দিয়ে একটু থেতো করে নেবো। তোমরা যা দিয়ে পারো তা দিয়ে একটু থেতো করে নেবে যাতে করে মশলাটা ভিতরে ঢোকে, যার কারণে এভাবে থেতো করে নিয়েছি। থেতো করে নেওয়ার পর এটাকে এক সাইডে রেখে দেবো। তারপর একটা মিক্সিং বোল নিয়ে নেব। মিক্সিং বোলের মধ্যে এখন আমি যা যা ইনগ্রেডিয়েন্ট লাগবে, এই তো টক দই, আদা পেস্ট, রসুন পেস্ট 1 টেবিল চামচ করে নিয়েছি। তারপর 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, তারপর এই তো লবণ। তারপর চিকেন চাপের মশলা থাকলে সেটা দিতে পারো, আমার কাছে ছিল না, আমি ঘরোয়া মশলা তৈরি করলাম। তারপর এই তো লেবু রস, টমেটো সস আর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে মশলাটাকে আমি ভালো করে মিক্সড করে নেওয়ার পর এখন চিকেন চাপগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই দেখো চিকেন চাপগুলোকে আমি দিয়ে কিছুক্ষণ ভালো করে করে মেরিনেট করে রেখে দেবো। তোমরাও চাইলে কিছুক্ষণ মেরিনেট করে রাখতে পারো। মেরিনেট করে রাখলে এটা খেতে কিন্তু দারুণ হয়। তারপরে এই তো ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে এসেছে। তারপরে এই তো চাপগুলো দিয়ে দিচ্ছি আমি। চাপগুলো কিছুক্ষণ হাইটে ভাজার পর যখন এক পাশ হয়ে আসবে ব্রাউন কালার, তখন আমি অন্য পাশ ভাজার জন্য দিকটাকে আরেকটু কমিয়ে দেবো, যাতে করে ভিতর থেকে ভালো করে এটা কুক হয়ে আসে। এই দেখো আমার এক সাইড কত সুন্দর কালার আসছে। এখন অপর সাইডটা ভালো করে কুক হওয়ার জন্য দিয়ে দিলাম। আর এখানে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ রেখেছিলাম, আর কিছুটা মশলা ছিল সেটাও রাখলাম। আর এখন এটার মধ্যে বাকি তেলটা যেটা অবশিষ্ট ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কিছুক্ষণ ভেজে তারপর যে মশলাটা আমরা রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে চিকেনটা আমরা ভেজেছিলাম সেটাকে কুচি কুচি করে এখানে দিয়ে দিচ্ছি চাপ বানানোর জন্য। এই দেখো আরও কিছুটা সস দিয়ে দিচ্ছি। সস যত বেশি দিবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এই তো এখন আমার চিকেন চাপটা প্রায় রেডি হয়ে এসেছে। বেশি করে সস দিলে তোমরা খেতেও এটা একটা দারুণ স্বাদ পাবা। তোমরা চাইলে সয়া সসও দিতে পারো, আমার কাছে সেটা ছিল না যার কারণে আমি দিতে পারিনি। এই তো আমার চিকেন চাপটা একদম ফাইনাল লুকে চলে আসছে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তোমরাও চাইলে কিন্তু ঘরোয়া উপায়ে চিকেন চাপটা তৈরি করতে পারো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে।